হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা কাপকেক রেসিপি নিয়ে। এটা ভ্যানিলা কাপকেক আজকে বানিয়েছি। তো চলো ঝটপট দেখে নিই এটা বানাতে কী কী লাগছে। তার জন্য লাগছে এখানে 1/3 কাপ চিনি, 1/3 কাপ দই আর 1/3 কাপ অয়েল। সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণে পর্যন্ত চিনিটা ভালো মতন মেল্ট হয়ে আসছে। তো সমস্তটা মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো এবার ভ্যানিলা এসেন্স আর বাটার, সেটাও 1 টিস্পুন করে আছে। সেটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতন ময়দাটা খুব ভালো করে দুধ দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেব। তো টোটাল এখানে আমার 3/4 কাপের মতন দুধ লেগেছে। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এটার একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা না হয়ে যায়, সেদিকে একটু তোমরা খেয়াল রেখো। তো এরপর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চকো চিপস আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা, 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা আছে। সেটাকে অ্যাক্টিভেট করার জন্য অল্প একটু দুধ দিয়ে অল্প করে ভালো করে মিশিয়ে নেব। কিন্তু সোডা দেওয়ার পর বেশি কিন্তু ফেটিও না, অল্পখানি ভালো মতো মিশিয়ে নিয়ে 1 স্কুপ করে আমি কিউবগুলোতে মোল্ডগুলোতে ঢেলে দিচ্ছি। তো একটু ট্যাপ ট্যাপ করে এটাকে দিয়ে দেবো প্রিহিট করা কড়াইয়ের মধ্যে। এটাকে আমি দিয়ে দেবো বেক করতে 1/2 ঘন্টার মতো। তো প্রিহিট কড়াই ছিল আমার 10 মিনিটের মতন। তারপরে এটাকে আরও 1/2 ঘন্টা আমি বেক করে নেবো কড়াইতে, লো ফ্লেমে একদম এটাকে বেক করব। তো 15 মিনিট হওয়ার পর আমি একবার খুলে মাঝখানে একটু গার্নিশ করে দিয়েছিলাম চকো চিপস দিয়ে। তারপর আবার ঢাকা দিয়ে 15 মিনিট, টোটাল 1/2 ঘন্টা আমি এখানে বেক করে নিয়েছিলাম। এখন দেখো সমস্তটা খুব ভালো করে বেক হয়ে গেছে, সমস্তটা টুথপিক ভালো ক্লিয়ার বেরোচ্ছে। তো আমাদের মাফিন্সগুলো একদম রেডি। তো ভ্যানিলা মাফিন্স, আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। এটা ডবল ফ্লেভার চকো চিপস দিয়ে আমি বানিয়েছি। একটা মিল্ক চকো চিপস আছে, একটা চকলেট ফ্লেভার চকো চিপস আছে। তো এটা খুব সফট হয়, খুব স্পঞ্জি, খুব ডেলিশিয়াস হয়। তোমরা এটা বাড়িয়ে ট্রাই করতে পারো। বাচ্চা থেকে শুরু করে বড়দের খুব ভালো লাগে, খুব পছন্দেরও হবে। খুবই সফট হয়, দেখে বুঝতেই পারছো। ভেতরে জারি জারি ভাবটাও খুব সুন্দরভাবে এসেছে। তো চলো টাটা, দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে।